সিলেক্ট করে দিবেন ওই এরিয়াটা, আর ওয়ান ক্লিক হলে সে অটোমেটিকলি এর মাধ্যমে দেখবে যে আপনার এখানে কি কি অবজেক্ট আছে। ধরেন এখানে আমি চাইলে আমার নিজের রিমুভ করতে পারবো, এই মনিটর রিমুভ করতে পারবো, এটা রিমুভ করতে পারবো। সো এখানে আমি যে উপরের যে মনিটরটা আছে ওইটা রিমুভ করবো। সো এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর এখানে ইরেজ ক্লিক করে দেবো এবং সে এআই এর মাধ্যমেই রিমুভ করে ব্যাকএন্ডে আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটা দিয়ে দিবে। ওকে, সো অলমোস্ট ফিনিশড এবং দেখা যাচ্ছে আমাদের যে মনিটরটা ছিল সেটাও নাই। সো আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই মনিটরটা আমি ক্লিক করে দিই, আমার ল্যাপটপটাও ক্লিক করে ক্লিয়ার করে দিই। ওকে, আমাদের ক্যানভাটাও চলে গেছে, এই মানে আমাদের যে ডেস্ক ল্যাপটপ ছিল, ল্যাপটপ ডেস্কটপ দুইটাই অলরেডি চলে গেছে। আমরা চাইলে এই যে ডেস্কটা আছে সেটা রিমুভ করতে পারবো, ল্যাপটপ রিমুভ করতে পারবো, ফোনটা রিমুভ করে দিতে পারবো। সো আমি এখান থেকে চাইলে ফোনটা ক্লিক করবো এবং ইরেজ করে দেবো, আমাদের ফোনটাও রিমুভ হয়ে যাবো। সো এইভাবে আপনি কোনো একটা পিকচারের মডিফিকেশন করতে পারবেন এবং আপনি চাইলে কোনো পিকচার জেনারেট করতে পারবেন। ধরেন আপনি কোনো প্রাকৃতিক কিছু ডিজাইন করতে চাইতেছেন এবং সেখানে আপনার কাছে পিকচারটা পুরোপুরি নাই। সো আপনি এই যে ক্যানভা যে আছে, এক্সপেন্ড আছে, ক্যানভা এক্সপেন্ড ইউজ করে নিতে পারবেন। সো এগুলো কিন্তু ক্যানভা প্রিমিয়ামের প্রয়োজন আছে এগুলো ইউজ করতে চাইলে, বাট আপনি যদি প্রিমিয়াম না থাকে তাহলে নিয়ে নিতে পারেন, 200 টাকার কম লাগে। আপনি ডিসক্রিপশনে আপনাকে কমেন্টস জানাই দিয়ে আমি চেষ্টা করবো সবাই লিঙ্ক দিয়ে দেওয়ার, যাদের কাছ থেকে কিনতে পারবেন। সো এইভাবে থাম্বনেলটা ধরেন দিলাম 10 পিস আকার, এখানে দিয়ে দিলাম। দেন আমি এখানে কিছু এলিমিনেট করে দিই, ধরেন এখানে আমি একটা অ্যারো দিয়ে দিব, অ্যারো দিয়ে দিব। অ্যারোটা হইতেছে ধরেন এটা, এটা দিয়ে এখানে পিকচারটা অ্যারোটা সিলেক্ট করার পরে ফ্লিপ করে দেবে এদিকে। তারপরে এটা এখান থেকে দিলাম যে কার্ড থেকে এখানে চলে আসলো, একটা ছোট করে দিই। ওকে, ঠিক আছে। এবং চাইলে আমি এটাকে কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে ক্লিক করে আমি যে কালার ইচ্ছা ওই কালারে দিতে পারবো। ওকে, এবং এখানে আমি রেড ডট পে লিখে দিতে পারি, রেড ডট পে। এখানে আমি লিখে দিই রেড ডট পে। আমি সরি, ওকে। সো এখানে আমরা উপরে যদি হোয়াইট দিছি টেক্সট, এখানে আমি যদি ব্ল্যাক দিই তাহলে সবচেয়ে সুন্দর মানাবে। সো আমি এখান থেকে কালারে ক্লিক করে এখানে ব্ল্যাক দিয়ে দিব। এটা অলরেডি ব্ল্যাক আছে, জাস্ট আমাকে ইফেক্ট অফ করে দিতে হবে। ওকে, এবং এটা এখানে যদি একটু শ্যাডো দিয়ে দিই পিকচারটাতে, শ্যাডো এবং আউটসেট কমাই দিই, একটু ব্লারটা বাড়াই দিই। ওকে, ইয়া। সো আমি মূলত এইভাবেই করি, মেক করি। অনেক সময় প্রয়োজন হয় আপনাদের যে এই পিকচারটার এই মানুষের পিছনে অনেক টেক্সট বসাইতে অনেক প্রয়োজন হয়। সো সেই কাজটা কিভাবে করবেন আমি এটা দেখাইতেছি। ধরেন এখানে আপনার যে পিকচারটা আছে এটাকে ডুপ্লিকেট করতে হবে প্রথমে। সো আমি ডুপ্লিকেট করলাম, মানে এখানে দুইটা পিকচার বানালাম এবং এই পিকচারটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। ওইটা করার জন্য এডিট ইমেজে চলে যাবেন, বিজি রিমুভ যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিবেন। তাহলে কি হবো, আপনার ব্যাকএন্ডে একটা পিকচার অলরেডি আছে এবং এই পিকচারটা যেটা আছে এটা ওইটার উপরে ডুপ্লিকেট হয়ে বসে আছে। এখন আমি চাইলে পজিশনে যাব, যাওয়ার পরে এই যে এখানে দুইটা পিকচার না, সো আমি এই যে বিচ আকারটা আছে এটাকে এর ভিতরে আনবো। সো আমি এখানে যদি বড় করে দিই দেখেন বিচ আকারটা অলরেডি কিন্তু বিচ আকারটা আমি আমার মাথার পিছনে দেখতে পাইতেছি। ওকে, সো এটা একটা ট্রিক্স। এইভাবে আপনি নিচে থাম্বনেল, মানে এটাতে যত বেশি সময় দিবেন তত বেশি আপনার পারদর্শী হয়ে যাবেন। এরকম না যে আপনি দেখা ভিডিও দেখা পারদর্শী হয়ে যেতে পারবেন না, অবশ্যই ভিডিও দেখা টুলসগুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন, বাট আপনি পারদর্শী সম্ভব না দেখা কাজ করেও পারদর্শী হতে হবে। সো এই হইতেছে, এইভাবে অনেকেই ডিজাইন করে। আমি অত ভালো পারি না, বাট আমি কোন জিনিসটা কীভাবে কাজ করে এইগুলোর একটা আইডিয়া আছে আর কি আমার। সো আমি ওইটাই চেষ্টা করতেছি শেয়ার করার। আর এইখানে এইটাকে আমি নিচে এনে দেবো, সরি উপরে এনে দেবো, আর একটু উপরে, পুরো উপরে। ওকে, এই হইতেছিল, মানে আমি চাইলে এটার এই কালারটা যেটা আছে এই ব্ল্যাক টেক্সটার কালারটা চেঞ্জ করে দিতে পারি।
এটা অফ করে এখান থেকে ওকে এই কালারটা ঠিক আছে না। এটা যদি আমি একটু মিনিমাইজ করি এখান থেকে, তো দেখেন চোখে কিন্তু বাঁচতেছে থাম্বনেলটা, যত ছোটই হোক চোখে লাগতেছে যে পড়া যাইতেছে ভিসা কার্ড। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রেখা থাম্বনেল ডিজাইন করলে মোটামুটি ক্যানভা দিয়ে মূলত অনেক ভালো করা যায়। আর ক্যানভা দিয়ে কিন্তু আরও কিছু ফিচার আছে, যেখানে হইতেছে আপনি যদি অ্যাপসে চলে যান, অ্যাপসে চলে যাওয়ার পর এখানে ডিসকভারে সার্চ করেন যে আপ স্কেল, আপ স্কেল, আপস্কেল লিখে সার্চ করলে এই যে ক্যানভার যে আপস্কেল সফটওয়্যারটা আছে এটা জাস্ট ওপেন করে নিয়ে নেবেন। প্রথমবার ওপেন করতে হবে, পরবর্তীতে এখানে সাইডে এসে থাকবে আর করতে হবে। সো এখানে আপনার কাজ হইতেছে এই যে পিকচারটা আছে এটা একটা নির্দিষ্ট রেজুলেশনে হয়েছে, বাট এটাকে আমরা আরও হাই রেজুলেশন করার জন্য এখানে আমি ধরেন এটাকে শেয়ার করি, প্রথমে সেভ করি, ডাউনলোড করি পিএনজি ফাইলে 1280x720p ডাউনলোড করলাম। করার পরে আমি হইতেছে এই পিকচারটাকে আমি কি করব, আপ স্কেল করবো ক্যানভার মাধ্যমে। সো আপ স্কেল করার জন্য আমি এখানে ক্যানভাতে চলে যাব এবং এখানে ডাউনলোড করলে আমরা যে পিকচারটা এখন সরি ডেস্কটপে এই যে এটা ডাউনলোড করছি, সো এটা ওপেন করব। করার পরে এখানে দেখেন ক্যানভা এই পিকচারটাকে কত গুণ আপ স্কেল করতে চাইতেছে এটা জানাইতেছে। সর্বোচ্চ আমি 4 গুণ বড় করতে পারবো, এর বেশি করতে পারবো না। সো আমি এখানে আপ স্কেলে ক্লিক করবো অ্যান্ড ক্যানভা কী করবে এই পিকচারটার প্রসেসিং করে এটা যে কোয়ালিটিটা সেটা ইমপ্রুভ করে এর থেকে 8 গুণ বেশি বড় করে দিবে, যেটা কিনা খুবই জোস। যখন আপনি এটা ভালো কোনো প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করে করবেন তখন আপনি বুঝতে পারবেন। সো এটা অলরেডি দেখতে দিচ্ছেন এই যে এখানে ক্যানভার এটা হচ্ছে আগের বিফোর এবং এটা আফটার। সো আমি এই ডিজাইনটা যদি অ্যাড করি এবং এটা রিপ্লেস করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার ডিজাইনটা কীরকম হয়েছে। ওকে, এটা লোডিং হইতেছে। ওকে, আমি এটা একটু বড় করি। দেখেন এই পিকচারটারে কিন্তু ক্যানভা দেখেন এই যে এখানে আমার চেহারের যে এগুলো আছে না অংশগুলো আছে এগুলোর একদম স্মুথ করে দিছে। আর এই যে একটা জিনিস খেয়াল করেন এখানে টেক্সচারগুলো কিন্তু একটু ব্লার ব্লার বা একটু অফ হোয়াইট হয়ে রয়েছে, আর এখানে একদম হোয়াইট সবগুলো অংশ। হ্যাঁ, সো সব দিক থেকেই শুধু না, তো এই পিকচারটা আমি ডিলিট করে দিতে পারি, অথবা আমি এটারে এই যে পিকচারটা এখন আপ স্কেল করলাম এটার উপরে দিয়ে দিতে পারি। সো আমি যেটা করি প্রতিবার কোনো থাম্বনেল ডিজাইনের পরে আপ স্কেল করে ওইটারে এখান থেকে এক্সপোর্ট করে ওইটা আমি আপলোড করি। এবং আপ স্কেল করার জন্য আমি শুধু এই সফটওয়্যারটা ইউজ করি না, আমার কাছে আরও সফটওয়্যার আছে। সো এখানে আমার কাছে একটা আছে, এই ফটো এনহ্যান্সার আছে হিট পাওয়ার, আমি পরবর্তী ভিডিওতেও সেটা দেখাই দিব কীভাবে এটা করি। সো এই হইতেছে আমাদের আজকের ক্যানভা নিয়ে ভিডিও। সো আমি আশা করি যারা একবারে নতুন আছেন একটু সময় করে যদি এগুলো দেখেন বা ক্যানভা নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ক্যানভা কিন্তু অনেক বড় একটা জিনিস। আপনি যদি ক্যানভা অ্যাপসে চলে যান এখান থেকে, এখানে জাস্ট আপনি মানে এত পরিমাণে অ্যাপস পাইবেন। বড় করে যদি দেখাই কমে যায় এখান থেকে অ্যাপসে চলে যাই, দেখেন ক্যানভা কী পরিমাণ R&Dতে মানি ইনভেস্ট করে, যে ওদের ওদের অ্যাপ্লিকেশন মনে করেন যে প্রতি আমার মনে হয় প্রতি মাসে মাসে একটা করে নতুন নতুন ফিউচার তারা ক্যানভাতে দিতেছে এবং নতুন নতুন AI রিলেটেড থিংস তারা আপলোড করে দিতেছে। আপনি টেক্সট টু স্পিচ করতে পারবেন ক্যানভার মধ্যে, তারপরে বাল্ক ফাইল একসাথে অনেকগুলো ফাইল অ্যাড করে একই সাথে মনে করেন যে 400-500 ভিডিও বানাইতে পারবেন। সো আপনারা যদি ইন্টারেস্ট থাকেন ওই ভিডিওগুলো আমি শেয়ার করবো কীভাবে একসাথে 500 ভিডিও বা 200 ভিডিও মেক করবেন এবং সেগুলো ইউটিউবে শর্টস হিসাবে আপলোড করে ইনকাম করতে পারবেন। আমার একটা চ্যানেলও আছে এইভাবে কীভাবে এই ভিডিওগুলো আমি ছাড়তেছি।